সকালবেলার একটু হরির নাম সারাটা দিন ভালো রাখে। এই যে হরির নাম করতে করতে পাখিগুলোকে খাওয়া দিই, সেটাও আমার মনের তৃপ্তি। এই পাখিগুলো কিন্তু আমার না। কত সুন্দর লাগতেছে না? ওরা যখন দল বেঁধে এসে খায় না, দেখতে বেশ সুন্দর লাগে। আর মুখে আমার একটু হরির নাম থাকে। সকাল সকাল যদি হরির নাম না করি, তাহলে সারা দিনটা যাবে কীভাবে বলুন তো? এবার চলে আসুন রান্নাঘরে। রান্নাঘরে এসে সকালবেলার জন্য ওই যে মসুর ডাল আর একটু চনার ডাল ভিজিয়ে রাখলাম। এটা পরে দেখাবো। আগে ফুলগুলো তুলে নিয়ে আসি। ফুল তুলতে এসে দেখি যে ফুল গাছে একবারে খুব কম ফুটেছে। গাছ অনেকগুলো গাছ কেটে দিয়েছি, কারণ ওই যে ছাদ থেকে নামিয়ে আনার পরে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর কি। নষ্ট হওয়ার সময় যদি কেটে না দিই, তাহলে কিন্তু হয় কি গাছগুলো মরে যাবে, ওই জন্য কেটে দিছি। আগামীতে ভালো ফুল পাবো। আকাশটা দেখুন একবার, কত সুন্দর না আকাশটা। আর সকাল সকাল হরির নাম করতে করতে আকাশটা দেখতে বা ফুল তুলতে খুব ভালো লাগে। আর এই তো রান্নাঘরে এসে দুই দিকে দুইটা ডাল বসিয়ে দেব। মসুর ডালটা ধুয়ে জলটা ফেলবো না, জলটা গাছের গোড়ায় দিয়ে দেব। এই গাছটা অনেক ফুল দেয়, এখন তো ফুল নাই, এখন গাছের ঠেলগুলা সব কাটে দিছি, ওই জন্যে ফুল নাই আর কি। দুই দিকে দুইটা ডাল বসিয়ে দিলাম। কেন বসালাম সেটা পরে দেখাবো। এটা মসুর ডাল তো দুপুরবেলার জন্য, আর ছোলার ডালটা পরে দেখাচ্ছে। প্রথমে ঠাকুরঘরটা মুছে নিই। ঠাকুরঘরটা মুছে ফুল টুল রেডি করে তারপর মামনি এসে পূজা দেবে। ও সকাল সকাল উঠে পূজা দিতে চলে আসে। আজকে অনেকগুলো কাপড় চোপড় ভিজানোর আছে, তো এই তো সবগুলা ভিজিয়ে দিলাম। 2 বালতি কাপড় হলো, ওগুলা ভিজিয়ে রাখলাম। এবার আমি চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে ওই যে সেই কুমড়া, আপনারা কে বলেন জানি না, কেউ এটাকে ডি কুমড়া নামে চিনেন বা সেই কুমড়া নামে চিনেন, কেউ চাল কুমড়া নামে চিনেন। যে নামে ডাকুক না কেন, খেতে ভালো হলে সারছে, তাই না? সবগুলা গোছগাছ করে নিয়ে যাব রান্নাঘরে। তবে চলে আসুন রান্নাঘরে এসে নুন, চিনি, হলুদ, সামান্য একটু লঙ্কা সব মিশিয়ে দিয়ে তার একটু তেলও মেশাবো। তেল মিশিয়ে তারপরে মেখে নেব আর কি। মেখে এটাকে ওই যে ডালটা বসালাম না, ছোনার ডালটা, ওই ডালের ভিতরে ছেড়ে দেব। না বন্ধু, পোড়ন এটা না, পোড়ন কিন্তু আমি পরে করব, বুঝছেন? এটা এভাবে দেওয়ার কারণ হয়েছে টেস্টটা বাড়ানোর জন্য আর কি। আর আমি যদি ওই যে চিনির সাথে যদি সেই কুমড়াটা যদি একটু মিশিয়ে রাখি, তাহলে হবে কি এটা ফানসা হবে না, খেতে বেশ মজা হবে। এদিকে বলতে বলতে মসুর ডালটা হয়ে গেছে। তো মসুর ডালটা এখনও কিন্তু পোড়ন পড়ে নেই। আমি পোড়নটা দিব একটু পরে, দিয়ে পোড়নটা দিয়ে দিচ্ছি। এই তো পোড়নটা দিয়ে দিলাম। পোড়নটা আমি এভাবে দিয়ে দিই আর কি, ডালটা খেতে মজা লাগে। আর এবার ওই যে চনার ডালটা সবজিটা আর কি, এটা সকালবেলার জন্য, রুটি খাওয়ার জন্য। তো কী কী দিলাম, লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন, দারচিনি, এলাচি সবে দিয়ে দিছি, একটু আদা দিয়ে দিব। এবার সারা ঘর চেন্টে মো করতেছে, বুঝছেন? এটা গ্রানটা এত সুন্দর বের হয় না। এবার এই ফোড়নটা ওটার ভিতরে দিয়ে দেব, ব্যাস। এই তো এবার ঘুটে ঘাটে একটু নেড়ে ছেড়ে একটু ঘন করে নেব আর কি। একটু ঘুটে দিলে হবে কি ডালগুলা আধা ভাঙা হয়ে যাবে, কোমরটা আধা ভাঙা হয়ে যাবে, আর তরকারিটা খেতে না অসাধারণ লাগে। আর রুটির সাথে তো কোনো কথা হবে না। এই ডাল ভাজিটা আমার দাদুভাইও খেয়ে নেয়, খুব ভালোবাসে আর কি। এই তো
হয়ে যাওয়ার পরে দেখাচ্ছি দুইটা ডাইলে। দেখুন না কত সুন্দরভাবে দুইটা ডাল নামিয়ে নিলাম। এবার চলে আসুন দুপুরবেলার রান্নাতে। দুপুরবেলার রান্না কী হচ্ছে, ওই যে সেই কুমড়াটা কেটে নিলাম, কিছুটা দিলাম আর কি সকালবেলার জন্য, আর দুপুরবেলার জন্য বাকিটা নিয়ে নিলাম। আর এদিকে ওই যে সেই কুমড়ার জন্য পোড়নের জন্য আর কি সব কিছু রেডি করে রেখেছি। আর মাছের নুন সব কিছু যার সাথে যেটা মানাবে ঠিক সেটাই দিয়ে দিচ্ছি, বুঝছেন। আপনারাও যদি এভাবে কাজ করেন বন্ধুরা, কাজটা অনেক সহজ হয়ে যাবে। আমি বলতে বলতে করতেছি কাজটা, পরে আবার একটু ভয়েসটা দিয়ে দিচ্ছি, যদি আপনারা যদি কেউ শুনতে যদি অসুবিধা হয় আর কি, ওই জন্য ভয়েসটা দিয়ে দিচ্ছি আর কি। সব কিছু দেওয়া শেষ হয়ে গেল। এবার শুধু আপনারা রান্নাটা দেখতে থাকুন, রান্না করতে আর বেশিক্ষণ সময় লাগবে না। আর এদিকে আমার মামনি জানি কী করতেছে, ঘট 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 করে আওয়াজ করতেছে, দেখুন তো কী অবস্থা। ও জলগুলো রেডি করতেছে। ফোড়নটা দিয়ে দিলাম, এই যে আতপ চাল, কাঁচা লঙ্কা, দারচিনি, এলাচি, আদা সব একসাথে ফোড়নটা দিয়ে দিলাম আর কি, দিয়ে সব কিছু দিয়ে দিচ্ছি এখানে। আর এই বাসনে রান্নার উদ্দেশ্য হলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর ঘনত্বটা তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। সব কিছু মিশিয়ে ওই যে মাছটা কাটা বেছে দিয়ে দিলাম। চুলার ওই দিকে নিয়ে এদিকে মাছটা বসিয়ে দিব, তাহলে দুইটা একসাথে হয়ে যাবে। এটা তো আমার শোনা ভাই। হ্যাঁ, বোতলারে পাইলে আয় বাঁধি রাখবো। আমরা কে মানুষ জানোস, আমরা নোয়াখালীর মানুষ। প্রথমে পেঁয়াজটা একটু কষিয়ে নিই, তারপরে মাছগুলো দেব। তো আমি কথা বেশি না বলে আমার রান্নাটার আওয়াজটা দেখুন, বা রান্না কীভাবে করতেছি সেটা দেখুন। আপনারাও চাইলে এইভাবে করতে পারেন। এই যে দেখাচ্ছি কি, সেটা কি জানেন, একটু আটাটা কি করব, আটাটাকে একটু গুলে নিব। আপনারা চাইলে এটা এখানে একটু কর্নফ্লাওয়ার দিতে পারেন, তাহলে হবে কি সেই কুমড়াটা কিন্তু ওই যে লাউ বা শসা যেরকম একটা চাপ দিলে ঘনত্বটা সুন্দর হয়ে যায়, এটা কিন্তু হয় না। ওই জন্য একটু আটাকে গুলে আমি এটার ভিতরে ছেড়ে দিলাম আর কি। এবার দেখুন এটা সুন্দরভাবে ঘন হয়ে গেছে আর দেখতে বেশ সুন্দর হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। দেখুন না একবার তরকারিটা কত সুন্দর হয়েছে না। ব্যাস রেডি হয়ে গেল আমার একটা তরকারি। ওইদিকে এই তরকারিটাও হয়ে গেছে, এটাও নামিয়ে নেব। এই তো সব তরকারি নামিয়ে নিলাম। এখন দেখাচ্ছি কী রান্না করছি। ওই যে সেই কুমড়োটা রান্না করলাম, ডালটা রান্না করলাম, 2 রকমের ডাল। একটা ডাল ভাজি, একটা মসুরের ডাল, আর মাছটা। এর সাথে সাথে আমার রান্না সবগুলোই শেষ হয়ে গেছে। আর কাঁচা কলা সিদ্ধটা কোথায় জানি রাখলাম, সেটা দেখতেছি না এখন, পরে দেখাবো। তো নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় নেব।